ফিলিস্তিন 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 ফিলিস্তিন। আজকে গাজায় যা হচ্ছে মানবতার চরম লঙ্ঘন। গাজার মুসলমান নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। অথচ এই পশ্চিমারা, এই ইন্দো মার্কিন অপশক্তি এই মুসলমান নিধনের ব্যাপারে তাদের ভূমিকা ন্যাক্কারজনক, দুঃখজনক। আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এই মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী এবং এই মানবতা বিরোধী অপরাধের যারা উস্কানিদাতা সেই ইন্দো মার্কিন পশ্চিমাদের প্রতি আমরা তীব্র ধিক্কার জানাই। সংগ্রামী বন্ধুগণ, তার থেকেও বড় দুঃখজনক হলো যেই মুসলমানদের উপর আজকে নির্যাতন চালানো হচ্ছে, সেই মুসলিম বিশ্ব, আরব বিশ্ব আজকে পশ্চিম কূটনীতিক পশ্চিমাদের কাছে মাথা নত করে মুসলমানদের এই হত্যাযোগ্য, মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে আজকে কথা বলার সাহস করছে না। বেঈমান, বিশ্বাসঘাতক এই তথাকথিত মুসলিম বিশ্বের প্রতি আমরা ধিক্কার জানাই। তারা যদি আজকে একত্রিত হতো, তারা যদি আজকে সবাই ঐক্যবদ্ধ থাকতো, তাহলে গাজায় মুসলিম নিধন এভাবে চলতে পারত না। জাতিসংঘ নামক একটা আন্তর্জাতিক সংস্থা রয়েছে, ওরা মুসলমানদের পুরস্কার দিবসে তাদের পাশে থাকতে ওরা লজ্জা বোধ করে। ওআইসি নামক একটা প্রতিষ্ঠান রয়েছে, এই ওআইসির ভূমিকা ইসলামী পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন হয় বিভিন্ন সময়, কিন্তু গাজার পক্ষে তারা কোনো ভূমিকা পালন করেন না। দুঃখজনক, ধিক্কার জানাই এবং ওআইসি, এই জাতিসংঘ তথাকথিত মানবতা বিরোধী এই সমস্ত সংগঠনগুলো প্রতি আমরা ধিক্কার জানাই। আজকে আমরা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে তাদের প্রতি তারপরে অনুরোধ করতে চাই, আপনারা যদি মানবতার মিনিমাম মাও বিশ্বাস করেন, তাহলে গাজার মুসলমানদেরকে রক্ষা করুন, গাজার ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। আমরা ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাই। আমাদের সশরীরে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু যেহেতু আমাদের সুযোগ নাই, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, হে রাব্বুল আলামিন, আর কত মুসলমানদের রক্ত তুমি দেখবা? তোমরা মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন আপনি রক্ষা করুন। মুসলমানদের পাশে আপনার গায়েবী রহমত দিয়ে আপনি ইহুদিদেরকে ধ্বংস করে দিন, খ্রিস্টান নাসারাদেরকে ধ্বংস করে দিন। বাংলাদেশের মুসলমানদের এই ফরিয়াদ রাব্বুল আলামিনের শুনেন। সর্বশেষ, বর্তমান বাংলাদেশের জনগণ চায় এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে, ফিলিস্তিনিদের মুসলমানদের এই রক্তপাত বন্ধ করার জন্য একটি জনগণের সরকার যেইভাবে ভূমিকা পালন করা দরকার সেই রকম কঠোর ভূমিকা উপস্থাপন করা প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ এই সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে যে তারা জনগণের মনোভাব বোঝার চেষ্টা করে। জনগণের মনোভাব হচ্ছে এই ফিলিস্তিনিদের পাশে সরকারের পক্ষ থেকে দাঁড়ানো এবং আপনার এই যে ইসরায়েলি পণ্য, এই ইসরায়েলি পণ্যের জন্য, পণ্য বর্জনের জন্য মানুষ প্রস্তুত। রাষ্ট্রীয়ভাবে এই ইসরায়েলি পণ্য বর্জনের ব্যবস্থা এই সরকার করুক, আমরা সেটা দাবি করছি। আপনারা ভবিষ্যতে ফিলিস্তিন স্বাধীনতার পক্ষে আপনারা ভবিষ্যতে ভূমিকা পালন করবেন, সোচ্চার ভূমিকা পালন করবেন। ইন্দো মার্কিন চক্র, ইহুদিবাদ চক্র, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম